নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হিস্ট্রি সাজেশন দিচ্ছি ইউজি বিডিপি কোর্স সিসি 08 পেপারের সাজেশন সেকেন্ড সেমিস্টার 2024-25 সেশনের সাজেশন। তো এগুলো ভালো করে পড়ো, এখান থেকে আসার চান্স আছে প্রবল। এর সমস্ত উত্তর, হয়তো দু একটা উত্তর বাদ গেছে, হয়তো আমার মনেও নেই, পিডিএফ করার সময় হয়তো কোনো নোটস, যাই হোক একটা দুটো হয়তো বাদ গেছে, সেটা তোমরা স্টাডি মেটেরিয়াল থেকে পড়ে নিতে পারবে। আর এই যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে পড়ো, সহজ সরলভাবে প্রশ্নোত্তর দিচ্ছি, এগুলো যাতে পরীক্ষার হলে সব অ্যান্সার করে আসতে পারো, অতিরিক্ত বড় অ্যান্সার নয়, যাতে তোমরা যেমনভাবে পরীক্ষায় তোমরা সম্পূর্ণ করতে পারো সেইভাবে অ্যান্সার করা রয়েছে। আর নোটস লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ ও পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যেটা ভিডিওর মাঝে আমি বলে দেবো, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে প্রথমে আসি 10 নম্বর প্রশ্নে, মার্কেন্টাইল অর্থনীতি আলোচনা করো, আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো, অথবা বিজ্ঞান বিপ্লব সম্বন্ধে আলোচনা করো, বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি সম্বন্ধে আলোচনা করো। এবার 4 নম্বর প্রশ্নটা সম্বন্ধে একটু বলছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো ইউরোপ মহাদেশে শিল্পায়ন সম্বন্ধে আলোচনা করো, অথবা ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্প বিপ্লব সম্বন্ধে আলোচনা করো। হয়তো এটা পুরোপুরি সেম এবং এইটারও উত্তর প্রায় সেম, কিন্তু এখানে তুলনা করাটা হচ্ছে, তো তুলনার বিষয়টা একটু আলাদাভাবে লিখতে হয় বলে আমি এটা আলাদাভাবে তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এমনিতে এই উত্তরটা পড়লে অবশ্যই হয়ে যাবে। ইউরোপে মহাদেশে শিল্পায়ন সম্বন্ধে আলোচনা করো, অথবা ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্প বিপ্লব সম্বন্ধে আলোচনা করো, অথবা ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। উত্তরটা পুরোপুরি প্রায় এক, তবে লাস্টে এই তুলনা ব্যাপারটা তোমাকে করতে হবে, তার জন্য আমি এটাকে অ্যান্সারটা আলাদা দিয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করেছে? ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের উত্থান কিভাবে হয়েছিল? অর্থাৎ 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব। ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ, ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র, 17 শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্ত ও তাৎপর্য 1648 খ্রিস্টাব্দের। এবার প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ডের ধর্ম সংস্কারের রাষ্ট্রীয় পদক্ষেপ জিওফ্রে এলটনের মতামত সম্পর্কে তোমার অভিমত কি? এই প্রশ্নটা, এই হলো তোমাদের প্রশ্ন, ভালো করে পড়বে। এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেন্টাইল হতে পারে 4 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, 7, 8, 10, 11, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তবে সবকটা পড়বে, মাত্র 11টা কোশ্চেন রয়েছে। মান 6 জন্য পড়বে 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদর্শগত পটভূমি, রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কিভাবে ত্বরান্বিত করেছে, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, কোপারনিকান বিপ্লব বলতে কি বোঝো, কেপলারের অবদান, জ্ঞানদীপ্ত স্বৈরাচার, এটা টিকা, ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসের শাসন ও ধর্মনীতি, বিপ্লব যুগে ইংল্যান্ডের নাট্যশিল্পের বিকাশ, টিকা লেখো। টিকার মধ্যে বোস্টন টি পার্টি, আটলান্টিক বিপ্লব, ব্রেদার ঘোষণা, টমাস ক্রমওয়েল, জেরার্ড উইনস্টনলি, রজার বেকন, ল্যাভেলার, ইংল্যান্ডের রাম্প পার্লামেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে পড়বে, তবে স্টার্ট দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে শুরু করবে, এগুলো বেশি ভালো করে পড়বে। যাই হোক, এই হলো তোমাদের সাজেশন, এবং পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নাও পিডিএফটা, কোনো প্রবলেম হলে জানাবে। আসলে আমার অন্য একটি চ্যানেল আছে, যার জন্য ওই চ্যানেলে ভিডিও দিতে গিয়ে এখানে অনেক দেরি হয়ে গেছে। এর পরের সেমিস্টারগুলোতে রেগুলার ফ্রি সাজেশন, এবং সাজেশন তো এমনিতেই ফ্রিতে থাকে সব চ্যানেলে, এবং প্রতিটা স্টাডি মেটেরিয়াল ফ্রিতে পাবে, কারণ তোমাদের বইতে যেভাবে উত্তর দেওয়া রয়েছে, ভালো উত্তর দেওয়া রয়েছে, কিন্তু পরীক্ষায় লিখতে গেলে একটুখানি
গুছিয়ে তোমাদের লিখতে হবে, সেইটা আমি সম্পূর্ণ করে দেবো। এমনকি অ্যাসাইনমেন্টের সলভও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই চ্যানেলে যা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিডিএফ দেওয়ার ক্ষেত্রে আমি ফ্রিতে তো নোটস দিয়ে দেবো আমার ওয়েবসাইটে, কিন্তু পিডিএফ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু নোটসে সেখানে হয়তো খুব জোর হলে 40 টাকা তোমাদের পে করতে হবে, এর বেশি একদমই না। কিন্তু সেই নোটসটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট আছে সেখানে আমি দিয়ে দেবো শুধু পিডিএফটার জন্য। তবে হ্যাঁ, বেশিরভাগ পিডিএফ তোমরা সরাসরি পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।